এটা নবীর উসিলায় ফেলাম। ইহুদিও হলে তারা জুমা পড়ে শনিবারে, খ্রিস্টানের জুমা পড়ে তারা রবিবারে, আমরা জুমা পড়ি শুক্রবারে। এই শুক্রবার কার উসিলায় ফেলাম? নবীর উসিলায়। হুজুরে ফরমাইন ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়াম, সব দিনের বড় দিন শুক্রবারের দিন। হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর। শুক্রবারের মান মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি পাওয়া যায়। দীর্ঘ 1 মাস দাঁড়াইয়া তেরাবি নামাজ পড়বায়, দিনও উপবাস থাকবায়, এরপরে ঈদ উল ফিতর পাইবায়, লক্ষ টাকা খরচ কইরা কুরবানি করবায়, ও ঈদ উল ফিতর ঈদ উল আদহা দুইও ঈদ যদি পাল্লায় তোলা যায়, শুক্রবারের সমান হওয়া সম্ভব নয়। ফিহি খামসু খিলালিন, এতে 5টা কারণ বা রহস্য পাওয়া যায়। যে 5টা কারণ লাইলাতুল কদরের মাঝে নাই, এই 5টা কারণ শুক্রবারের মাঝে পাওয়া যায়। লাগি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাসায় তাইন ফরমাইছেন লাইলাতুল কদর থাকি শুক্রবারের দাম বেশ। শুক্রবারে একবার আল্লাহর নাম নিবায়, অন্য দিন 70 বার হইলে যে সওয়াব পাওয়া যায়, শুক্রবারে একবার এই নামটা নিলে 70 বারে সওয়াব পাওয়া যায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইছেন শুক্রবারে কোনো মহরু ওয়াক্ত নাই, তিনি সময় মহরু নিবা, কারণ শুক্রবারের খাতিরে মকরু সময় নামাজ পড়া যায়। ইমাম গাজ্জালীর ভাষায় হুজ্জতুল ইসলাম। ও আল্লাহর রসুলে ফরমাইরা ই দিনটা অত বড় কিতার দেয়, ফিহি খামসু খিলালিন, এতে 5টা রহস্য বা কারণ পাওয়া যায়। দুনিয়ার কোনো দিনের ভিতরে ই 5টা কারণ নাই। পয়লা কারণ হইল খালাকাল্লাহু আদামা ফিহি, আল্লাহ আদম নবীরে সৃষ্টি করছেন শুক্রবারে। ওয়াহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদ, আল্লাহ বেহেশত তাকি বহিষ্কার কইরা ভারতর সন্দ্বীপ শ্রীলঙ্কায় ফাটাইলা, ই দিন আছিল ইয়াউমুল জুমা, শুক্রবার। তাওয়াফাহুল্লাহু ফিহি, আল্লাহ আদম নবীরে ইন্তেকাল দিছেন, ই দিন আছিল শুক্রবার। তাকুমুস সাআতু ফিহি, শুক্রবারে আল্লাহ কিয়ামত গঠন করবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আসমান নষ্ট হইব, জমিন ধ্বংস হইব, বাতাস শেষ হইব, পানি নাই হইব, যিনি ইনসান মারা যাইব, নাই নাই শব্দ হইব, এই দিনের নাম শুক্রবার থাকব। আসরের ঘরে মাগরিবর আগে মহাপ্রলয় ঘটব, দুনিয়া ধ্বংস হইব। শুক্রবারে এমন একটা সময় রাখছেন আল্লাহ, বন্দায় যা হইয়া যায় বিনা বাক্যে তা কবুল হইয়া যায়। ইল্লা মা লা ইয়াসআলু হারামান, তবে অস্বাভাবিক কোনো দোয়া করলে এটা কবুল হইতো না। যেমন আসমান রে মাটিত নামাও, সুরমার পানি রে সোনা বানাও, এটা তো কবুল হইব না। আমার পরিবারও বেজার লাগছে মিটাও, আমার ভাই বলো বিবাহ আছে বাঁচাও, এই সমস্ত দোয়া করলে শুক্রবারে কবুল হইয়া যায়। মিশা মাত্রা কোনো মানুষের দোয়া কবুল হইতো নাই। শুক্রবারে কোনো মিশা মাত্রায় বেঈমানে হবিছে শয়তানে দোয়া করলেও দোয়াটা কবুল হইয়া যায়। এ লাগি আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা রাসূলে ফরমাইরা মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা রিহিন ওয়ালা জিবালিন ইল্লা হুয়া মুশফিকুম মিন ইয়াউমিল জুমআ। যখন শুক্রবার আয়, মকরব যত ফেরেশতা আছে সকল ফেরেশতায় ভয় পায়। মকরব বলতে 4 ফেরেশতারে বোঝায়, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। আল্লাহর দরবারও কোনো আবদার করতে হইলে ও 4জন থেকে একজনে কইবা, সকলে মারতে পারতে না আল্লাহ লগে, এরা আল্লাহর নিকটা থিও মকরব ফেরেশতা। জিব্রাইলে হয় আল্লাহ বলা যায় না যদি কেমন হয়ে যায়। বৃহস্পতিবারের রাত যে সময় সূর্য ডুবি যায়, ওই সময় জিব্রাইলও 12টা বাজি যায়, আজরাইলেরও 12টা বাজি যায়। যে আল্লাহ বলা যায় না আজকে শুক্রবার, আর যদি জমিন ধ্বংস হইয়া যায় তাইলে আমি হই যে কেন হইতাম না। ইল্লা হুয়া মুশফিকুম মিন ইয়াউমিল জুমআ, ই জুমার সময় আসমানে খাফে, জমিনে খাফে, পাহাড়ে খাফে, বাতাসে খাফে, সাগরে খাফে, নগরে খাফে, শুধুমাত্র ইনসান আর জিন্নাত ও এরা খালি কাফিল থাকে, এরা হইতে পারে না। শুক্রবারে 12:30 আধার ভরি যায়, হয়ে মেসাবার মনে ফেটে বলি রাখতে হবে, ঠিক হয় না? আমি একটু শুক্রবার, ও শুক্রবার নি আউ ন কিতা মাতের
হেগুমু হেগুমু আল্লাহ এই শুক্রবারের এমন একটা সময় রাখছেন আল্লাহ আসর পরে মাগরিবর আগে বান্দায় যা চাইব আল্লাহ বিনা বাক্যে এটা কবুল করে নিব লাগে আসরের পরে মাগরিবর আগে শুক্রবারে বিশেষ করে দোয়া করতে আমরা ছুটো আসলাম তো আমরা এলাকাতে আইনে আছি শুক্রবারে আল বাইতে পারতে না এটা আছে নিবা যে আল বাইবে 500 টাকা জরিমানা অনুকূল 5 লাখ যে সময় 300 টাকা জমিনের ঘের আছিল 500 টাকা জরিমানা আছিল শুক্রবারে জমা করতে না 500 টাকা দিবাই অনিতা আছে নিবা হায় রে হায় আমরা চাচা আসলা রহমান আলী তাই নামাজ পড়তা না শুক্রবার আইলে কুটুম বাড়ি কি কুটুম বাড়ি বেটাও বারোটা ঘুরাইয়া তো বাদে আইন হইল যেন যাইবাই যে গাঁৱত যাইবাই ইমাম সাহেবর দস্তখত লই যাইবাই তুমি জুম্মা পড়ছো বেটা কইল ই যে আইন হয়েছে আর গাঁৱত থাকা যাইতো না অবা ইতা কোন আইন হল্লাই খবর পাইলাম আর রহমান আল্লাহ আশিস তাওয়া দয়াময় নাম গ্রহণ করিয়া আল্লাহ তামাম দুনিয়া চালায় তোরা মুরব্বী হলে কইলে হতে না লইতো নয় আমি তো পারতাম নাই কোনজন কিতা কইছে ওটা না হুসুবিল্লাহ আলিক ওটা মরছেও বড় অসহায় বড় বেকায়দায় মারা গেছে হাজিরিন তো শুক্রিয়া হইল আল্লাহর শ্রেষ্ঠ ভাষা নামাজ হইল শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা ও আল্লাহ ফরমাইরা আলহামদু মিফতাহু শুক্রে ওয়া শুক্রু ইয়াউরুজু ইলা আরশি রব্বিল আলামিন ও ইব্রাহিম নবী যে মানুষে আমি আল্লাহর শুক্রিয়া করব আর আমার নামে শুক্রিয়াটা প্রাণ কুলিয়ে আমারে বিশ্বাস করব বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমার দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব কারণ ই শুক্রিয়াটা ওই তো ইব দিও ভাই আলহামদুলিল্লাহি আল্লাহ কুল্লি নি'মাতিহি আলহামদুলিল্লাহি আল্লাহ কুল্লি আলাইহি আলহামদুলিল্লাহি কাবলা কুল্লি হাল সুখে থাকলে বালা দুঃখে থাকলে বালা সকল অবস্থায় বলতে হবে তুমি মনিব আমি গুলাম তুমি আমার গলার মালা আমার জান যাইতে পারে আল্লাহ আমি তোমার নাম ছাড়তাম নাই তুমি যে আমারে মানুষ বানিয়ে জমিনে হটাইলে বাই লন্ডন গেছে মানে গুস্তি পাতে কয় ভালো হয়েছে ও বাইটা মারা গেছে জবান বন্ধ হয়ে গেছে ইলা নাই মরলেও বালা বাঁচলেও বালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক না ক্বালা ইয়া রাব্বি মান সাব্বাকা এর ফলে জিজ্ঞাইলা ও আমার রব যে মানুষে তুমি আল্লাহর যশ নাম গায় সুবহানাল্লাহ পড়িলাই বিনিময়ে তুমি তোমার গোলাম রে কিতা দিবায় আল্লাহ ফরমাইলা ইয়ালামু তাওইলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন ও ইব্রাহিম খলিল বন্ধু আমার যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব আর আমার সামনে একবার পান খুলিয়া সুবহানাল্লাহ পড়ব বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকবো দুনিয়ার কোনো মানুষ আমি জানবার দিতাম নয় হুজুরে ফরমাইন বনি সেইল রেজন মাইসে পড়লো ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা আমল লেখক দুই ফেরেস্তা আছে আপনার আমার গায়ে যদিও দেখলাম না তবে মানতে হইবে না ইমান থাকতো না শুধু আল্লাহরে মানার নাম ইমান নাই আল্লাহর সাথে আরও আনুষঙ্গিক কয়েকটা বিষয়ে মানবা তো আপনি ইমানের মালিক হইবায় আল্লাহ মানা ইমানের পূর্ব শর্ত আলিমানু বিল্লাহ আলিমানু বিল মালাইকা আলিমানু বিল রসুল আলিমানু বিল কুতুব দেখেও মনে করে আমি ফেরেস্তারে মানি না জানি না এ কাফির যদি কেউ মনে করে আগর নবী হল আমি মানি না এ কাফির যদি মনে করে আগর আসবানি কিতাব মানি না হেও কাফির যদি কেউ মনে করে তকদিন বিশ্বাস করি না হেও কাফির যদি মনে করে মরণের পরে বিচার জানি না হেও কাফির সব তখন তৈরি হয় দুই ফেরেস্তা আল্লাহ নাজিল করছেন আপনার আমার আমলনামা লেখার দায় দুইজন থেকে একজনে আল্লাহরে জিকায় মালিক ও যে আপনার নামে আপনার বান্দায় তাসবিহ পড়িয়া যায় এটা নেকি বা রহস্য কিতা লিখতাম জানা নাই আল্লাহ ফরমাইনি আমল ফেরেস্তা তোমার জানার বোঝার কোনো বিষয় নাই আমার বান্দায় যে আমার সামনে তাসবিহটা পড়িয়া যায় হুবহু তুমি তার আমল নামার মধ্যে লেখিয়া রাখবাই তবে খাইল কিয়ামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লইয়া আইবায়
সেই দিন এই তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা হইবায়। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না জানলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না, নামাজরে অপরিহার্য হরিলায়, তে নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা আসেনি না নয়, সুবহান রব্বিয়াল আজিম হইতে পারবায়, সুবহান রব্বিয়াল আলা পড়তে পারবায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে আশা রাখি আপনি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। ফরিতাফের বিষয়ে সমস্যা তো এই জায়গায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে 80 ভাগ পরিবারও নামাজ নাই।